হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, তোমার জীবনের শিক্ষণীয় কোনো ঘটনা যদি থাকে আমাকে শোনাও। আলী বলে, হুজুর শিক্ষণীয় ঘটনা কি হবে? প্রত্যেক বছর যখন হাজিদেরকে তেলবিয়া পড়তে দেখি, এই রামপরা অবস্থাতে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, আমার কলিজার ভিতরে ক্রন্দন শুরু হয়। আমার মনে চায় আমিও ইহরাম করে মক্কাতে যাব কিভাবে? আমার কাছে তো টাকা পয়সা নাই। দীর্ঘদিন যাবৎ আমি আফসোস করি আর মনে মনে কল্পনা করি, দিনের বেলায় যেইভাবে জুতা সেলাই করিয়ে মানুষদের খিদমত করি, রাত্রিবেলা তো আমি জুতা সেলাই করব। রাত্রির পয়সা কিনে আলাদা করিয়ে রাখলাম। কিছু পয়সা 1 বছর পরে জমা হইল। আমি কাফিলা বন্দী হইলাম, হজের সামানপত্র আমি কিনলাম। যেই রাত্রে আমি হজে যাব, আমার ঘরে একটা দুর্ঘটনা ঘটিয়ে গেল। আমার স্ত্রী সন্তান সম্ভবা ছিল। আমি যখন ঘরে আসলাম, আমার স্ত্রী আমাকে বলে, আলী আমার একটু গোশত খাওয়ার মনে চায়। আমি স্ত্রীকে বুঝাইলাম, এই গভীর রাত্রিতে গোশত আমি কোথায় পাবো? স্ত্রী বলে, একটু চেষ্টা করিয়ে দেখো। আমি ঘর থেকে বাহির হইলাম স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার জন্য। একটু অগ্রসর হইলাম, আমার এক প্রতিবেশীর ঘর থেকে গোশত পাকানোর ট্রান আমি পেলাম। দরজাতে আওয়াজ দিলাম, আমার প্রতিবেশী বাইরে আসলো। আমি তাকে বললাম, কাল তো আমি হজে যাচ্ছি, আমার জন্য দোয়া করিও। তোমাদের ঘরে গোশত পাকানো হচ্ছে, আমার অসুস্থ স্ত্রী একটু গোশত খাওয়ার চাইছে। 2-3 টুকরা গোশত একটা বাটিতে দাও, আমি সকালে তোমাদের বাটি ফেরত যাব। আমার প্রতিবেশী বলে, যেই গোশত আমার ঘরে পাকানো হচ্ছে এই গোশত আমাদের জন্য হালাল, এই গোশত তোমাদের জন্য হারাম। আলী বলে, আমি আশ্চর্য হয়ে তাকে বললাম, আমিও মুসলমান, তুমিও মুসলমান, তোমার জন্য যেটা হালাল হবে আমার জন্য কেন হারাম হবে? আমার প্রতিবেশী কাঁদে আর বলে, এটা তো আমার মাওলার সাথে এক সম্পর্কের নাম। এই ঘটনা আমি কোনোদিন তোমাকে খুলিয়ে বলতে পারবো না। আমি হাত ধরিয়ে কসম দিয়ে বললাম, অবশ্যই তোমাকে বলতে হবে। কসম দেওয়ার পরে আমার প্রতিবেশী বলে, আলী আমিও তোমার মতো একজন গরিব দিন মজুর, রোজ কাজে বাহির হই, কয়েকদিন থেকে কোনো কাজ পাই নাই। আজকে যখন ঘর থেকে বেরোচ্ছিলাম, আমার মাসুম বাচ্চাগুলি ক্ষুধার তাড়নাতে আধা বেহুশ অবস্থাতে বিছানাতে পড়েছিল। আমার এই ধারণা হইল, সন্ধ্যা পর্যন্ত বাচ্চাদেরকে যদি খাইতে দিতে না পারি, কয়েকটা লাশ একসাথে ঘর থেকে বাহির হবে। আমি ঘরে ফিরছিলাম, ময়লা আবর্জনা যেখানে ছিল শহরের, একটা মরা গাথা দেখলাম। সামান্য গোশত কাটিয়ে নিলাম, ওই গোশত আমার ঘরে পাকানো হচ্ছে। তুমি ভালো করে জানো, ইসলাম ধর্মে জীবিত গাধার গোশত খাওয়া জায়েজ নাই, এ তো মরা গাধা। আমি আমার প্রতিবেশীকে বললাম, বাচ্চাদেরকে হারাম খানা খাওয়াইও না। দ্রুত গতিতে ঘরে আসলাম, চাল আর আটা যা ছিল সবগুলিকে কাপড় দিয়ে বাঁধলাম। হজের জমা করা টাকা ছিল, তাও সাথে নিলাম। প্রতিবেশীর ঘরে আসলাম, খাবার দিয়ে বললাম, বাচ্চাদেরকে হালাল খানা খাও, এই টাকা রাখো। প্রতিবেশী বলে, আমি তোর থেকে টাকা নেব না। অনেক কষ্ট করি তাদেরকে টাকা দিয়ে মাথা নিচু করি আমি বাইরে এলাম। সকালে তো আমি হজে যাব, টাকা তো তাদেরকে দিয়ে দিলাম। হজে যাওয়ার কোনো ব্যবস্থাই তো আমার নাই। আমি পালাই গেলাম, লুকাই গেলাম, লোকেরা যেন আমাকে আসিয়ে না দেখে। এক সময় সিরিয়া থেকে লোকেরা দলে দলে মক্কায় চলিয়ে গেল। এক সময় লোকেরা ফিরিয়ে আসা শুরু হলো। এক সময় কাফিলা লোক আসে। এক কাফিলার একজন লোক আসি বলে, আলী তাওয়াফে কুদুমের সময় তোমাকে কাবা শরীফের পাশে এক নজর দেখেছিলাম, হজ কাদের সাথে করেছ। আরেক হাজি আসি বলে, তোমাকে মিনায় দেখেছিলাম। আরেক হাজি আসি বলে, তোমাকে তো আরাফাতের ময়দানেও দেখেছিলাম। এইভাবে এক একজন হাজি আসে, এক একটা জায়গার সাক্ষী দেয়। আমি নীরবে কাঁদি। সর্বশেষ একজন হাজি আসে, তার হাতে ছোট একটা থলি ছিল, ওই থলি সে আমার সামনে রাখে আর এই কথা বলে, আলী আমি আল্লাহ রসুলের রওজায়ে মুবারকের পাশে রিয়াজুল জান্নাতে বসা ছিলাম, এই থলি তোমার হাতে ছিল, তুমি রসুলকে সালাম করতে যাবে, ভিড়ের কারণে থলি নিতে ভয় পেয়েছ, থলি আমার কাছে রেখে রসুলকে সালাম করতে গেলা, আর তুমি ফিরিয়ে আসলে না, আমার আসতে দেরি হয়েছে, এই তোমার সেই থলি, মেহরবানি করে কবুল করো। আলী বলে, হুজুর আমি তো মদিনাতে যাই নাই, আর হাজির কথাও আমি অস্বীকার করতে পারি না। একসময় আমার খুব জোরে কান্নার চাপ হইল, একসময় আমি ঘুমাই পড়লাম, ঘুমের মধ্যে মহা এক ঘটনা ঘটিয়ে গেল। আমি যখন আমি দেখি আমার পুরো ঘর সুগন্ধে সুগন্ধিত হয়ে গেল, নূরে নূরান্বিত হয়ে গেল, আর ওই নূরের মধ্যে দুই জাহানের সরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আনলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আলী এমন এক নিয়ত তুমি করেছ, আল্লাহ তোমার নিয়তকে এত পছন্দ করেছেন,
তোমার নিয়তের সদকাতে 6 লক্ষ হাজি সকলকে মাফ করেছেন। আর তোমার চেহারা ধরাইয়া একজন ফিরিস্তার হাতে তোমার দ্বারা হজের আমল, তার দ্বারা হজের আমলগুলি করাইছেন। আমি রসুলের একজন গরিব উম্মতে তুমি খেয়াল করেছ, আমি রসুল তোমার জন্য এটা হাদিয়া নিয়ে আসছি। قال رسول الله صلى الله عليه وسلم من راني في المنام فقد راني فإن الشيطان لا يتمثل بي। আল্লাহ রসুল বলেন, কেউ যদি আমাকে স্বপ্নে দেখেছে, নিশ্চিত আমাকেই স্বপ্নে দেখেছে। শয়তান আমার চেহারা ধরিয়ে কাউকে ধোঁকা দিতে পারে না। আমি আর লম্বা বয়ান করব না। যদি ইসলামের ভিতরে টিকিয়ে থাকতে চান, ও বুড়োরা, ও যুবকেরা, আলেম ওলামারা, তা আদব হাত ছাড়া করবেন না। মান ওয়াসালা ওয়াসালা বিল আদাবি, আল্লাহ পর্যন্ত পৌঁছবেন কেবল আদবের দ্বারা। ওয়া মান হারুমা হারুমা বিতারকিল আদাবি, আর যে কেউ মাহরুম হয়েছে কেবল আদব ছাড়ার কারণে হয়েছে। হযরত মাওলানা সঈদ আহমদ পালানপুরি রহমতুল্লাহ বলতেন, আদবের থেকে বড় কোনো সম্পদ নাই। হযরত বলতেন, ইমানের পরে সবচেয়ে বড় সম্পদ যেটা কোনো ওলিকে আল্লাহ দান করেন সেটা হলো আদব। একজন ওলি বেয়াদব ছিলেন না, কোনো সাহাবী বেয়াদব ছিলেন না, কোনো তাবি বেয়াদব ছিলেন না। আর সাধারণ একজন মানুষ ধানের খেতে কাজ করে, যাওয়ার সময় আলেম ওলামাদেরকে গালি দিতে যায়। লজ্জা লাগে না? শরম লাগে না? মান ওয়াসালা ওয়াসালা বিল আদাবি ওয়া মান হারুমা হারুমা বিতারকিল আদাবি। যদি মাহরুম হইতে চান তা আদব আরো ছাড়বেন, আরো বেয়াদবি করবেন। তবলিগ ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, মুস্তাহাব না, কিন্তু তবলিগকে মাধ্যম বানায় মারামারি করা। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, এখানে আমার বয়ান শেষ। আসরের পরে কথা বলার কথা ছিল, পৌঁছতে দেরি হওয়াতে কথা বলতে পারি নাই। আল্লাহ আপনাদেরকে কবুল করুক। আরও 2বার আমি এই মাদ্রাসাতে আসছিলাম, তখন তো কিছুই ছিল না। মসজিদ দেখে অনেক খুশি হয়েছি। তবে এই দিকেও আল্লাহ তাআলা একটা ভবন তৈরি করাই দিবেন, অনেক উঁচা ভবন ইনশাআল্লাহ। আমি হয়তো দেখব না, 73 বছর আমার বয়স হয়ে গেছে, আর কয়দিন থাকবো? 73 শেষ হয়ে 74 শুরু হচ্ছে। মাওলানা জাকারিয়া সাহেব আমার উস্তাদ ছিলেন। আমি যখন মাওলানা জাকারিয়া সাহেবের খেদমত করতাম, এই সাত তবলিগ ওয়ালারা যারা তাতিরে আছে, সাত তখন নামির কিতাব পড়ে। সাদ আসতো নানার বাড়িতে, আর আমরা নানার খাদেম ছিলাম, গোলাম ছিলাম। হযরত মাওলানা সাঈদ সাহেব পালানপুরি যেই বছর দেওবন্দের উস্তাদ হয়েছেন, আমি ওমর ফারুক, নূর হুসাইন কাসিমি, মোলাব মুস্তফা, মুফতি ওয়াক্কাস মুফতি, আমরা সবাই একসাথে সেই বছর দেওবন্দ মাদ্রাসার ছাত্র হয়েছি। আমি অনেক বুড়া মানুষ, গালটা শুধু শক্ত, হাঁটি এখান থেকে ওই পর্যন্ত যাইতে পারি না। গাল শক্ত কেন করি জানেন? আমার নাম কিন্তু ওমরে ফারুক। আর তবলিগের সবচেয়ে বড় মুরব্বী বাংলাদেশে যেটা ওয়াসিফ, এ ছাগলটা আমার ছাত্র, আমার কাছে নাহমির পর্যন্ত সব কিতাব পড়ছে। তার বউ মিনু আমার ছাত্রী, আমার কাছে নাহমির পর্যন্ত পড়ছে। উসামা আর ইয়াসিন তার ছেলে, তার মেয়ে হাফসা, এদের পরিবারের সবগুলিকে আমি চিনি, সব আমার সরাসরি ছাত্রছাত্রী। তো অতএব তুমি তবলিগ আমাকে শিখাও, আমি তো মাওলানা জাকারিয়া সাহেবের ছাত্র। তুমি তবলিগ আমাকে শিখাও, আমি তো আবু হাসান আলী মিয়া নদবীর ছাত্র। তুমি তবলিগ আমাকে শিখাও, আমি তো মনজুর নোমানির ছাত্র। আমি তো মাওলানা ইউনুস সাহেব রহমতুল্লাহ কাছে বুখারী পড়ছি, তখন তুমি কোথায় ছিলা? এই জন্য ভাইয়েরা, সাদা সিধা কথা, কোনো গন্ডগোল করবেন না, ঝগড়া করবেন না। যেখানে ঝগড়া আছে, ইমান সেই ঘর থেকে বিদায় হয়ে যায়। মিলিয়ে মিশিয়ে থাকবেন, হারাম খাবেন না, ওলামায়ে কেরামদেরকে শ্রদ্ধা করবেন। তুল চিন্তা করলেন, সামান তো তার ঘরের লোকেরা দিবে, বেগ তার ঘরের লোকেরা গুছাই দিবে, কাপড় চোপড় তার ঘরের লোকেরা ঠিক করিয়ে দিবে, শুকনা রুটি ইত্যাদি তার ঘরের লোকেরা দিবে। আমি তো এই সব কিছু দেব না। আমার সাহাবী আমার কাছে দুনিয়ার কোনো সামানের জন্য আসে নাই, আমার সাহাবী আমার কাছে দোয়ার জন্য এসেছে। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তম সাহাবীকে একটা দোয়া করলেন, যাওয়াদাকাল্লাহু তাকওয়া, যাওয়াদাকাল্লাহু তাকওয়া। ও আমার আদরের সাহাবী, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমাকে তাকওয়া আর পরেজগারির জিন্দেগি দান করেন। মুত্তাকি যদি কেউ হয়ে গেল, আল্লাহর কাছের বান্দা হয়ে গেল, কোরআনে কারিমে আছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার ওলি হবে তাদের জন্য কোনো ভয় নেই, তাদের জন্য কোনো চিন্তা নাই। ও ভাইরা, ভালো করিয়া শুনেন, আমি আগেই বলেছি আমার কাছে সময় নেই। আল্লাহ যদি চান
একজন মুচিকে তার অলি বানাইতে পারেন। আল্লাহ যদি চান একজন একেবারে ছোট মানুষকে তার ওলি বানাইতে পারেন, আর আল্লাহ যদি চান যুগের সর্বশ্রেষ্ঠ আলেমকে ধাক্কা মারিয়ে জমিনের তলদেশে নিক্ষেপ করতে পারেন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, মুত্তাকি কারা জানো? যারা ঈমানের উপরে সব সময় অটল অচল অবিচল থাকে। আর মুত্তাকি কারা জানো? আর ওলি আল্লাহ কারা জানো? ওয়া কানু ইয়াত্তাকুন, সদা সর্বদা যারা তাকওয়াই আর পরহেজগারির উপরে থাকে তারাই মুত্তাকি। লাভ কি হবে মুত্তাকি হইলে? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, তাদের জন্য দুনিয়ার হায়াতে কোনো পেরেশানি নেই, তাদের জন্য দুনিয়ার হায়াতও সুসংবাদ। ওয়াফিল আখিরা, আখিরাতেও মুত্তাকিদের জন্য সুসংবাদ। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ বলেন আমার এই কালিমাতে, আমার এই বিধানে কোনোদিন পরিবর্তন আসবে না। যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই উত্তম কামিয়াবি। দুনিয়ার কথা যদি বলতে যাই তো অনেক হবে কথা। ছোট্ট একটা ঘটনা শুনেন। ইসলাম ধর্মে প্রথম যুগে একজন বহুত বড় আলিম এসেছিলেন, মুহাদ্দিস এসেছিলেন। তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি। ইমামে বুখারীর ছাত্র ছিলেন, ইমামে বুখারীর উস্তাদ ছিলেন, ইমামে আবু হানিফার ছাত্র ছিলেন। অনেক ধনী লোক ছিলেন। প্রত্যেক বছর গরিব দুঃখী আলিম ওলামাদের 1000 লোককে সাথে নিয়ে হজ করাইতেন। এত ধনী ছিলেন, এত ধনী ছিলেন। হজ শেষ হওয়ার পরে হাজিদেরকে বলতেন পাশে উকাস বাজার আছে, লাইন ধরিয়ে সেখানে যাও, আত্মীয় স্বজনের জন্য হাদিয়া নাও, প্রত্যেকে নিজের মাথায় বহন করতে পারো এই পরিমাণ হাদিয়া নিয়ে আসবে। দোকানের মালিকদেরকে বলিয়ে দিতেন আমার হাজিরা যা কিছু নেবে, সোনা দানা কাপড় চোপড় সবগুলির টাকা আমি দেব, তাদের কাছে কোনো টাকা চাবে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একবার হজ শেষ হয়েছে, ফজরের নামাজ পড়েছি। ইরাকের বাসিন্দা ছিলেন, আমরা ইরাকে ফেরত যাব, হাজিরা ইরাকে যাওয়ার জন্য সবাই প্রস্তুত। ফজর পড়ে আমার একটু ঝিমানো ভাব ছিল। আমি কাবা শরীফের এক পাশে সরিয়ে গেলাম, দেওয়ালের সাথে টেক লাগাই আমি ঝিমাচ্ছিলাম। আমি দেখলাম আমার পায়ের কাছে একজন মানুষ, আমি দেখলাম আমার মাথার কাছে একজন মানুষ। পায়ের কাছে যিনি তিনি, মাথার কাছে যিনি, তাকে জিজ্ঞাসা করলেন এই বছর কত লোক হজ করেছে? মাথার কাছে যিনি তিনি বললেন এই বছর 6 লক্ষ লোক হজ করেছে। পায়ের কাছে যিনি তিনি জিজ্ঞাসা করলেন কয়জন লোকের হজ কবুল হয়েছে? মাথার কাছে যিনি তিনি বললেন একজন লোকের হজও কবুল হয় নাই। পায়ের তারে যিনি তিনি বললেন লোকেরা কষ্ট করে টাকা পয়সা খরচ করে হজ করতে এসেছে, তাদের হজ কবুল হয় নাই, উপায় কি হবে? মাথার কাছে যে তিনি বললেন সিরিয়াতে একজন লোক আছে, আলী বিন মুওয়াফফাক তার নাম। ওই লোকটা নিয়ত করেছিল হজে আসার, তার নিয়ত এত খাঁটি ছিল, তার নিয়তকে আল্লাহ এত পছন্দ করেছেন, তার নিয়তে সদকাতে 6 লক্ষ হাজি সকলকে মাফ করে তাদের পক্ষ থেকে কবুল হজ করে নিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে আমি আমার সাথীদেরকে বললাম তোমরা ইরাকে চলে যাও, আমার যাইতে দেরি হবে। আমি মনে মনে স্থির করিয়ে নিলাম আমি সিরিয়ার সফর করব, আলী বিন মুওয়াফফাককে তালাশ করব, তার থেকে আমি দোয়া নেব। অনেক কষ্ট করে আমি সিরিয়াতে পৌঁছলাম। সিরিয়ার সমস্ত বড় আলিম আমারই ছাত্র। সবাইকে কানে কানে জিজ্ঞাসা করি তুমি কি আলী বিন মুওয়াফফাক নামে কেউকে চেনো? সবাই একই উত্তর দেয়, হুজুর আলী বিন মুওয়াফফাক নামে তো কেউকে চিনি না। একদিন আমি গরিবদের মহল্লাতে প্রবেশ করলাম। গরিবদের ঘর, ভাঙ্গাচুরা ঘর, তিরপাল ইত্যাদি দিয়ে দেওয়া ঘর। আমি একজন বুড়ো লোককে দেখি, জিজ্ঞাসা করলাম বাপজান আপনি কি আলী বিন মুওয়াফফাক নামে কেউকে চিনেন? ওই লোকটা বলে কেন চিনব না, ওই ভাঙ্গা ঘরটাতে আলী থাকে। খুশিতে আমার কলিজা বড় হয়ে গেল। দ্রুত গতিতে আলীর ঘরের সামনে গেলাম। দরজাতে আমি আওয়াজ দিলাম, সাধারণ চেহারার একজন লোক বাইরে আসলো। আমি জিজ্ঞাসা করলাম তোমার নাম কি আলী বিন মুওয়াফফাক? সেই লোকটা বলে জি হুজুর আমার নামই তো আলী বিন মুওয়াফফাক। আমি জিজ্ঞাসা করলাম তুমি কি করো? আলী আমাকে উত্তর দিল হুজুর আমি একজন মুচি মানুষ, সাধারণ মানুষ। মাওলানা নজরুল ইসলাম সাহেব আসছেন, হ্যাঁ আসছেন, চেয়ার আনো আর একটা। না সমস্যা আমারও নাই ওনারও নাই, বাকি চেয়ার আনো একটা। সবাই আসসালামু আলাইকুম ওনাকে এবং আপনাদের সবাইকে। ওয়ালাইকুম আসসালাম বলেন।
এটাতে বসেন আরাম। কয়েক মিনিটে আমি আমার কথাকে শেষ করব। আলী বলে, আমি তো একজন মুচি মানুষ। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ বললেন, তোমার পেশা জিজ্ঞাসা করতে আমি আসি নাই, আল্লাহর সাথে তোমার কি সম্পর্ক সেটা আমাকে খুলিয়ে বলো। আলী বলে, হুজুর আমি তো আপনাকে চিনি না। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। আলী আশ্চর্য হয়ে চিৎকার করে বলে, হুজুর এটি কি সত্য কথা? আপনি ইরাকের সে আব্দুল্লাহ ইবনে মুবারক, দুনিয়ার বড় আলিমদের মধ্যে একজন। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, যে আমার নামে আব্দুল্লাহ ইবনে মুবারক। আলী তুমি কি কাজ করো? আলী বলে, হুজুর আপনি বসেন।